মানুষ এমন এক জীব যারা শুধুমাত্র স্বার্থের জন্য যে কোনো কাজ করতে, যে কোনো কুকর্ম করতে তারা রাজি। নিজেরাই নিজেদের মনে লোডশেডিং করে আত্মীয়দের হৃদয়কে লুট করে, আবার জীবনকে কাছাকাছি পাওয়ার জন্য ছুটছে জীবনের অন্বেষণে। এর মধ্যে দিয়ে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, এর মধ্যে দিয়েই আমাদেরকে এগিয়ে চলতে হবে। কিন্তু কিভাবে এগোবো? আজকে সেই সহজ কয়েকটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। জীবনটাকে যদি আপনারা এভাবে এগিয়ে নিয়ে যান, প্রতিদিন কিছুটা সময় স্ত্রী পুত্রদের সাথে আনন্দে কাটাতে হবে। স্ত্রীর কথাকে গুরুত্ব দিন। স্ত্রীকে হেয় করা চলবে না। অবুঝ স্ত্রীকে বুঝতে এবং বোঝাতে চেষ্টা করতে হবে। পিতা হয়ে পুত্রের ভাষা, মা হয়ে ছেলের জিজ্ঞাসার উত্তর জানার চেষ্টা একান্তই করতে হবে। স্বামী হয়ে স্ত্রীকে আর স্ত্রী হয়ে স্বামীকে একান্তভাবেই চেনা দরকার। সংসারে বাস করে নিজেকে সবসময় ব্যস্ত ভাব দেখানো চলবে না, তাদের পাশের মানুষ অসন্তোষ প্রকাশ করেন। সংসারে কোনো ব্যাপারই বেশি মাথা গরম করবেন না। স্ত্রী, পুত্র, কন্যা অথবা স্বামী, শাশুড়ি, শ্বশুরকে সব ব্যাপারে সমর্থন, সহযোগিতা ও সহমর্মিতা দেখাতে হবে, তাতে সবাই খুশিতে থাকবেন। বাবা মাকে ছেলে মেয়েদের কাজের প্রশংসা করতে হবে সর্বদা। প্রয়োজনে দৃঢ় হতে হবে, কিন্তু কঠোর হওয়া চলবে না। তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া চাই। শিশুদের আবদা, বায়না, ইচ্ছাপূরণ যথাসাধ্য করা দরকার। তা বলে আকাশের চাঁদ ধরে দিতে বললে তা কিন্তু সম্ভব নয়। অসম্ভব অযৌক্তিক বায়না থেকে তাদেরকে বিরত রাখবেন। রাস হালকা হলেও ছেলে মেয়ের প্রতি রশ্মি হালকা করবেন না। পরিজনদের সাথে গভীরভাবে মিশতে হবে। পারিবারিক ঈর্ষা বিবাদে যুক্ত হওয়া একান্তই উচিত নয়। কারো প্রতি পক্ষপাতিত্ব করা চলবে না। কেউ যদি আপনাকে কারো বিপক্ষে কথা বলে আপনার মনকে বিষাতে চায়, তা বিবেচনা করে দেখবেন, মোটেই বিষিয়ে যাবেন না। স্ত্রীর ওপর অত্যাচার করলে জেনে রাখবেন ভবিষ্যতে সেটা ঠিক রিটার্ন গিফট হয়ে আপনার কাছে ফিরে আসতেই পারে। এটা সর্বদা ভাববেন, কারণ অপমান কিন্তু কেউ কোনো দিন ভোলে না। নিজের বন্ধুবান্ধবদের নিয়ে কিছুটা সময় কাটাবেন। জীবনে একজন অন্তত অন্তরঙ্গ বন্ধু রাখবেন। তথাপি তা থেকেও কিন্তু সাবধান থাকা দরকার, কেননা ইন্দিরা গান্ধীকে তার দেহরক্ষীরাই হত্যা করেছিল। যীশুখ্রিস্টকেও তার প্রিয় শিষ্যই ধরিয়ে দিয়েছিল। কেউ যদি বারবার ভালো ব্যবহার দেখাতে চায়, তার প্রতি কৃতজ্ঞতা দেখাবেন, তাকে বন্ধু করতে পারেন, তবে তার প্রতি সর্বদা সতর্ক থাকবেন, তিনি যেন বিষকুম্ভ পয়মুখম না হন। দুষ্ট লোক মিষ্ট কথা বলে, প্রিয় কথা বললেও তাকে কখনো সহজেই বিশ্বাস করবেন না, কারণ তাদের মুখে মধু আর অন্তরে কিন্তু বিষ থাকে। মিষ্টি কথা বলে আপনার বাড়িতে এসে তারা আপনাকে সর্বশান্ত করে দেবে, সব লুটে নিয়ে পালাবে। অফিসের ব্যাপারকে বাড়িতে আনবেন না, সেখানে যদি কোনো অশান্তি হয় সেখানেই রেখে আসবেন। পেশাগত যোগ্যতা বাড়াতে পড়াশোনা করতে পারেন। বসের মন জুগিয়ে চলতে হবে। আপনি বস হলে কর্মচারীদের সাথে সুমিষ্ট ব্যবহার করবেন, একটু সহ্য শক্তির অধিকারী হবেন। আপন মর্যাদায় স্ফীত হয়ে সর্বদা কঠোরতা প্রকাশ করবেন না। মাঝে মাঝে দৃঢ় হতে পারেন, কিন্তু নিষ্ঠুর বা কঠোর হবেন না। সংসারে স্ত্রীর হাতেও কিছু স্বাধীনতা, অবশ্যই তাকে কিছু অর্থকড়ি দেবেন। তিনি যেন সব সময় আপনার মুখাপেক্ষী হয়ে বসে না থাকে, তাতে তার মনে অশান্তি আসবে, আপনার প্রতি সহানুভূতি অনেক কমে যাবে। স্ত্রীর রান্নার প্রশংসা করবেন, সাধারণ কথায় মুখ খারাপ করবেন না, গালিগালাজ করবেন না। বাইরে জনসেবামূলক কাজ করবেন, তাতে মানুষের কাছে আপনার ভাবমূর্তি বাড়বে। দেখবেন নিজের সন্তুষ্টিও অনেক বাড়বে, আপনাকে সবাই ভালোবাসবে। অভিজাত এলাকায় বা কর্মস্থলে ভালো পরিবেশ পেলে সেখানে বাস করতে পারেন, থাকতে পারেন। জন্মভূমির মাটি কামড়ে যে পড়ে থাকতে হবে, যে ধ্যান ধারণা আমাদের বহু যুগ ধরে আসছে, তা কিন্তু নয়। ভালো সুযোগ পেলে
অভিজাত এলাকায়, যেখানে আপনার কর্মস্থল, সেরম সুপরিবেশ পেলে আপনি সেখানে অবশ্যই বসবাস করতে পারেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিছু টাকা সরিয়ে অন্তত ফিক্সড ডিপোজিট করে রাখবেন ভবিষ্যতের জন্য। সবসময় নিজের শরীরের প্রতি খেয়াল রাখুন। ফ্যাট জাতীয় খাবার, তৈলাক্ত জাতীয় খাবার, বেশি মশলা জাতীয় খাবারকে সবসময় অ্যাভয়েড করুন। পুষ্টিকর খাদ্য নিজেও খান, বাড়িতে সন্তানদেরকেও খাওয়াবেন। খাওয়ার বিষয়ে স্ত্রী, পুত্র, মা, বাবা কারো প্রতি কিন্তু কোনো পক্ষপাতিত্ব করবেন না। ভাববেন সবার মধ্যেই কিন্তু অনুভূতি ক্ষমতা আছে। বিশেষ করে স্ত্রীর খাবারের দিকে অনেক স্বামী লক্ষ্য দেন না, এটা খুব ভুল। আমাদের পরিবারে অধিকাংশ সময়ই দেখা যায় আমাদের পরিবারের মায়েরা, আমাদের পরিবারের স্ত্রীরা অনেকাংশ সময়ই তারা না খেয়ে কাটায়, তবু তাদের মুখে হাসি থাকে। বাড়িতে সকলকে হাসি মুখে খাবার বেড়ে দিয়ে নিজে মিথ্যে কথাটি তিনি বলে যান যে তার জন্য ভাত রাখা আছে। আমাদের অধিকাংশ পরিবারে মায়েরা কিন্তু মুখে হাসি রেখে, পেটে খিদে রেখে রাতে ঘুমিয়ে যান। তাই এটা খুবই ভুল। সেই জন্য স্ত্রীর দিকে বেশি অবশ্যই খাবারের সময় নজর দেবেন। অযথা কাউকে কোনো ব্যাপারে ভুল বুঝে অন্যায় কথা বলবেন না, বা যাতে পরে আপনাকে পরিতাপ করতে হয়, অনুতাপ করতে হয়। জেনে রাখবেন আপনার মুখের থেকে বের হওয়া কথা কিন্তু আর পুনরায় সেটাকে রিটার্ন নিতে পারবেন না। তাই যা বলছেন, যা বলতে যাচ্ছেন, অন্তত কিছুক্ষণ সময় হলো ভেবে বলুন, যাতে তার জন্য পুনরায় আপনাকে কোনোদিন না অনুতাপ করতে হয়। সদা সত্যং বদ প্রিয়ং বদ, প্রিয় বাক্য প্রদানেন সর্বে তুষ্যন্তি জন্তব, তস্মাৎ তদেব বক্তব্যং বচনে কতরিদ্রতা। প্রিয় কথা বললে সবাই যদি সন্তুষ্ট হয়, তাহলে আপনার প্রিয় কথা বলতে দোষ কোথায়? দুর্ঘটনাজনিত বীমা করে রাখুন, ভালো করে ভেবে বীমা করবেন। স্ত্রীর নামেও বীমা করবেন, সময়ে দেখবেন কাজে লাগবে। প্রথম জীবন থেকে নিজের আয়ের শতকরা অন্তত 100 টাকায় 20 টাকা ব্যাংক অথবা পোস্ট অফিসে জমা রাখবেন, তাতে বৃদ্ধ বয়সে সুখে থাকবেন। মনে রাখবেন আপনার জীবনে যেন গরুর দামের থেকে ঠেলনির দাম বেশি না হয়। অর্থাৎ আপনি আয় করছেন 100 টাকা আর আপনার খরচ হচ্ছে 120 টাকা, আপনি জীবনে কোনো দিন উন্নতি করতে পারবেন না। কখনো আশা হারাবেন না। শান্তি মনে রয়েছে, বনে নয়। অযথা গণ্ডগোল করে বাড়ি ছেড়ে পালানোর বা আত্মহত্যার মতলব কখনোই করা উচিত নয়। আপনি এক পরিবারে যখন থাকবেন তখন অবশ্যই আপনার সংসারে অশান্তি আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে। এমন এক সময় আসবে যখন মনে হবে এই জীবনটাকে না রাখাই ভালো। কখনো এ কাজ করবেন না। আমি জোরহাত করে আপনাদের অনুরোধ করছি, কখনোই এই কাজে মেতে উঠবেন না। আমাদের মানব জীবন বড় দুর্লভ। একবারই এ জীবন পাওয়া যায়, একবারই এ জন্ম পাবেন, আর এই জন্মকে ভালোভাবে উপভোগ করুন। কখনো এমন কথা মনে আনবেন না। হতেই পারে আপনার সংসারে অশান্তি, স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না, স্ত্রী পুত্রের সঙ্গে বনিবনা হচ্ছে না। আপনি কোথাও গিয়ে ঘুরে আসুন, দেখবেন আপনি কিছুদিন ঘুরে আসবার পর দেখবেন আপনার মন পরিবর্তন হয়ে গেছে। যাদের কারণে তিনি গৃহত্যাগ করেছেন, দেখবেন তাদের কাছে আসার জন্য আপনি ছটফট করছেন। তাই কখনোই আত্মহত্যার প্রচেষ্টা করবেন না। সংসারে ভাইদের মধ্যে কম বেশি আয় নিয়ে ঈর্ষা না করাই ভালো। 5টা আঙুল সমান হয় না। যৌথ পরিবারে রয়েছেন, এ ভাই বেশি ইনকাম করে, ও ভাই কম ইনকাম করে, হতেই পারে। 5টা আঙুল সমান হয় না। কেউ বেশি ইনকাম করতে পারে, কেউ কম ইনকাম করতে পারে। সবাই মিলেমিশে চলুন, সমতা বজায় রেখে চলুন, সংসার ভালো থাকবে। বাড়িতে মাঝে মাঝে আনন্দ উৎসব করেন। 2-5 জন লোককে খাওয়ানো দরকার, সামর্থ্য অনুসারে, তবে
শান্তি বাড়ে, তৃপ্তি বাড়ে। মাঝে মাঝে বন্ধুবান্ধবদের নিয়ে পিকনিক করুন, বিশেষ করে শীতের সময়, দেখবেন ভালো লাগবে। ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখুন। জীবনে দুঃখ পেলেও তৎক্ষণাৎ সে দুঃখ কেটে যাবে। সামর্থ্য থাকলে দান ধ্যান করা উচিত, শান্তি মিলবে। কোন কাজ করা উচিত তা ভেবে চিনতে আপনারা আয় বুঝে করবেন। কারণ যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি। আবেগ ও উচ্ছ্বাসের বশে অযথা অর্থ ব্যয় না করাই ভালো, তাহলে পরে ভুগতে হবে না। জীবনের শেষ সময় কাটানোর জন্য একটা শখকে পুষে রাখুন, যে আপনাকে সারা জীবন ব্যস্ত রাখবে। যেমন গান বাজনা, কবিতা লেখা, আবৃত্তি করা, কোনো কিছু সারানো হতে পারে, লেখালেখি হতে পারে, বই পড়া হতে পারে। মঠ মন্দিরে, গির্জাতে, ধর্মক্ষেত্রে সস্ত্রীক যাবেন, প্রার্থনা করবেন, শান্তি কামনা করবেন। জীবনটাকে এইভাবে হেসে খেলে কাটিয়ে দিন, তো দেখবেন জীবন ঠিক আপনার এগিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। কমেন্ট করতে ভুলবেন না, নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে এমন মোটিভেশনাল ভিডিও সবার আগে আপনি দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। জয় হিন্দ।